নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সরস্বতী পুজো প্রায় শেষের দিকে। এবার তো পরপর কাজের জায়গায় ঢুকতে হবে এবং সেইভাবেই প্রচণ্ড প্রেসারের জায়গা তৈরি হবে পরপর প্রত্যেকটা মানুষের, কারণ ইয়ার এন্ডিং, এদিকে স্টুডেন্টগুলোর পরীক্ষা বা সব মিলিয়ে একটা বোঝাই যাচ্ছে। তো সেই জায়গা থেকে আলোচনা শুরু করব আগামীকালকে রাশিফল। কালকে 16ই ফেব্রুয়ারি 2024 শুক্রবারের দিন। শুক্র আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সবচেয়ে ইম্পর্টেন্ট প্ল্যানেটের মধ্যে একটা। আজকের ডেট কলিযুগ বলা হয়, ভোগের যুগ এটা। এবং এই ভোগের যুগে শুক্র যাবতীয় পার্থিব ভোগ আমাদেরকে প্রদান করে। শুক্র যে জাতকের বা যে মানুষের শুক্র ভালো থাকে না, সব কিছু পায়, রূপ, লাবণ্য, ঐশ্বর্য, সমস্ত কিছু সে পায়। এবং যাবতীয় ভোগ, ভালো থাকা, ভালো খাওয়া, ভালো সব কিছু, এই যে ভালো ব্যাপারগুলো, শুক্রের প্রভাব, লাক্সারিয়াস জীবন, শুক্রের প্রভাব এবং জীবনকে সঠিকভাবে উপভোগ করা, এটা শুক্রের প্রভাবে তৈরি হয়। তো সেটাই কথা যে দেখলে বোঝা যায় যে একটা মানুষের শুক্র ভালো আছে কিনা, দেখলে বোঝা যায়। তো যাই হোক, আসছি। এবং সঙ্গে কাম ভাব, বীজ বলা হয়। তো যাই হোক, অন্য প্রসঙ্গ, এটা অন্য কোনো সময় বলা যাবে, কারণ আমি গ্রহের কথা বলতে তো বসিনি, এখানে রাশিফল, এবং আপনারা বহুজন অপেক্ষা করেন। তো কালকের রাশিফলের ভিডিও এটা। কালকের দিন শুক্রবার হচ্ছে, কালকে মেষ রাশি, কালকে কৃত্তিকা নক্ষত্র, শুক্লপক্ষ এবং অষ্টমী তিথি, ব্রহ্ম যোগ চলবে কালকের দিনে। তো নক্ষত্রগুলো বুঝবেন, কোন কোন নক্ষত্রগুলো বা কোন কোন নক্ষত্রের মানুষগুলো শুক্রবার মানে আগামীকালকের দিনে বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কিন্তু ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। 9টা 13 মিনিট থেকে কালকের দিনে 9টা 48 যাত্রার জন্য অশুভ। একটু দেখে ব্যবহার করলে ভালো হবে বা দেখে এই সময়টাকে দেখে ব্যবহার করলে ভালো হবে। আগামীকালকের দিনে বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল, এই যে ব্যাপারগুলো রয়েছে, সন্ধে 6টা 33 থেকে প্রায় 32-33, এখান থেকে 7টা 11 দেখে ব্যবহার করবেন। মানে ওই 40 মিনিট মতো সময়টা একটু দেখে ব্যবহার করুন বা বুঝে ব্যবহার করুন। মা লক্ষ্মীকে কালকে স্মরণ করুন, কালকে মা লক্ষ্মীকে ডাকুন, দক্ষিণাকালী মাকেও ডাকতে পারেন, ডেকে দিনটা শুরু করুন। আশা করব তাতে আপনারা অনেকাংশে অনেকটা বেটার রেজাল্ট পেতে পারবেন বা পাবেন। কালকে ডিপ লাল, একদম টকটকে লাল, এই যে লালের যে কালারটা বা পোড়া লাল যেটাকে বলা হয়, সেই কালচে লাল, এই প্যাটার্নগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। তা চলুন কালকের আলোচনাগুলো পরপর শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি বা পারবো। তো কালকের দিনে মানে আগামীকালকের দিনে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তাহলে বিজনেসগুলো একটু বুঝে নেওয়া যাক বা একটু দেখে নেওয়া যাক কালকের দিনের জন্য। কালকের দিন যারা লাক্সারিয়াস গুডস নিয়ে কাজ করেন, লাক্সারিয়াস গুডস, একটু ইন্টেরিয়ার বা এই ধরনের বিজনেসগুলো, গ্ল্যামার ফিল্ড, পার্লার, মেকআপ, বুটিক, সেলুন, এরা বেটার রেজাল্ট পাচ্ছেন। হেলথ সেক্টর চাপে থাকবেন কালকের দিনে, কিন্তু হেলথ রিলেটেড সেক্টরে যারা রয়েছেন কালকের দিন ইনভেস্টমেন্ট সেক্টর চাপে থাকবেন। লোহা লক্কর, হার্ডওয়্যার বিজনেস ভালো রেজাল্ট দিচ্ছে। যারা হার্ডওয়্যারের বিজনেস করেন, প্রোমোটারির সঙ্গে যুক্ত, গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত লোহা, এবং যারা এই ধরনের মিস্ত্রি, তারাও ভালো রেজাল্ট পাবেন। এবং হাতের কাজ যারা মানুষগুলো, কালকে খারাপ রেজাল্ট হচ্ছে না, ভালো রেজাল্ট হচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট, ভার্মি কম্পোস্ট বা এই ধরনের সার বা এই ধরনের বিজনেসগুলো কালকের দিনে কিন্তু অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, অ্যাভারেজ রেজাল্ট হিট করছে কালকের দিন। টিচিং সেক্টর কালকে ভালো ফল দিচ্ছে। আইন বা লিগাল ফিল্ড 60-65% পর্যন্ত চলতে পারে বলতে পারি আগামীকালকের দিনের ক্ষেত্রে বা চলার ক্ষেত্রে। কাঠ, আসবাবপত্র বা এইগুলো, স্টিল,
এইগুলো নিয়ে যারা কাজ করেন তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। পশু পাখি নিয়ে যারা কাজ করেন তারা চাপে থাকবেন। নার্সারি বা গাছপালা নিয়ে যারা কাজ করেন তারা একটু প্রেসারে থাকবেন কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো এটা ব্যাপার। আসছি মেন আলোচনার জায়গায়, আগামীকালকের দিনের আলোচনার জায়গায়। ডেসক্রিপশান রইল, ডেসক্রিপশানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো। কোনো সমস্যা থাকলে অসুবিধা নেই, চেষ্টা করব কথা বলার। একটু সময় লাগে, প্রপার টাইম দেওয়া হয় বা এটা, এবং যদি একটা দুটো প্রশ্ন থাকে সেগুলোর জন্য ঠিক আছে, অসুবিধা নেই, চলে আর কি, মানে মোটামুটি সেটা ব্যাপার। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো। আগামীকালকে মেষ থেকে মীন রাশির আলোচনাটা শুরু করব। ইয়ার এন্ডিং শুরু হচ্ছে, ইয়ার এন্ডিংয়ের প্রসেস মোটামুটি শুরু হচ্ছে, আর 45 দিন মতো বাকি রয়েছে, 40-45 দিনের এই যে পিরিয়ড। তো ভীষণ টাফ একটা ব্যাপার তো হবেই। তো শুরু করছি, মেষ দিয়ে শুরু করব কালকের দিনে। মেষ রাশির ক্ষেত্রে মেষ কালকে ব্লু শেড ইউজ করছেন, দেবতা বলেইছি মা লক্ষ্মী বা মা দক্ষিণাকালীকে ইউজ করছেন। মেষ রাশি কালকের দিনে 6 সংখ্যার ব্যবহার করতে পারেন। আগামীকালকের দিনে 9:10 থেকে 11:25 দেখে ব্যবহার করবেন সকালবেলা মেষের জাতক বা জাতিকা হলে। মেষ রাশি 11:15 থেকে 2:47 শুভ সময় হচ্ছে, 2:48 অ্যাপ্রক্স 50 ধরুন শুভ সময় হচ্ছে 11:15 থেকে, মানে 11:45 থেকে শুভ হচ্ছে। কিন্তু মেষের ক্ষেত্রে কালকের দিনে আমি বলবো ব্লু ব্যবহার করবেন, রেড অ্যাভয়েড করবেন। দেখুন মেষের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে হেলথ, কালকের দিনে কিন্তু হেলথ ভালো নয়, ইনক্লুডিং ফ্যামিলি, পরিবারের হেলথ কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না। তো দুটো দিকই, দুটো হেলথের জায়গায় কালকের দিনে লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রেখে চলতে হবে, খেয়াল রেখে চলতে হবে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ইনভেস্টমেন্ট পার্ট স্টেবল, কালকে দায়িত্ব নেওয়া যাবে, টাফ কাজগুলোই ঢোকা যায়, একটু শক্তপোক্ত কাজ বা একটু টাফ, যেগুলোতে একটু চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে, এই কাজগুলো কিন্তু কালকের দিনে বেটার হচ্ছে। হ্যাঁ পরিশ্রম থাকবে, খাটনি থাকবে, কিন্তু কথা তো এটা যে কাজ হবে কি না, কালকে কাজ কিন্তু কমপ্লিট হচ্ছে। তো একটু টাইম টেকিং ব্যাপারগুলো বা একটু টাফগুলো যেগুলো একটু শক্তপোক্ত কাজ, এই ধরনের কাজগুলোকে দেখুন চাকরি ক্ষেত্রে, এবং এগুলো নিজের হাতে নিজের দায়িত্বে করুন। কথা বলার জায়গা খুব একটা ভালো নয়, কথা বা কথায় কোনো কথাবার্তা বলা, এই জায়গাটা কালকের দিনে খুব একটা ভালো নয়, এটা একটু খেয়াল রাখবেন বন্ধুরা। আপনি যখন মেষের মানুষ, মেষ রাশির জাতক বা জাতিকাদের, মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ট্যুরস বা ট্রাভেল পজিটিভ হচ্ছে, টাকার চাপ একটা থেকে যাচ্ছে। কালকের দিনে বিজনেস অ্যাভারেজ চলবে, খুব ভালো হচ্ছে না, মোটামুটি চলছে, লিমিটেড কাস্টমার নিয়ে কাজ হচ্ছে, মোটামুটি হয়ে যাচ্ছে বা হচ্ছে বলতে পারি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল, প্রেম ভোগাবে একটু, প্রেমিক প্রেমিকারা একটু ব্যাক গিয়ার যেতে পারে, একটু লক্ষ্য রাখবেন কালকের দিনে। কালকে দৈব সাথ দেবে না, তো খাটনি আছে সর্বক্ষেত্রে, এবং হাউস ওয়াইফ হলে এই চাপটা কিন্তু থেকে যাচ্ছে, লোকের মন রাখতে সমস্যা হবে, লোকজন শ্বশুরবাড়ি, এই ব্যাপারটা একটু দেখতে হবে। আপনি যখন মেষের জাতক বা জাতিকা, কালকের দিনে বিদ্যা একটু ভোগাচ্ছে, লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইনত জটিলতা ঠিকঠাক, গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকই আছে, মোটামুটি অসুবিধা নেই। কর্তব্য পালন কিছু ক্ষেত্রে বোঝা হয়ে যেতে পারে, মাথায় রেখে চলুন। তো মেষ অশ্বিনী নক্ষত্র আগামীকালকের দিনে নিচুতলা লোকজনদের থেকে একটু সাবধান। মেষ ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো চারিদিকটা একটু ভালো করে দেখে কাজ করুন, বেটার হবে। মেষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা উপস্থিত বুদ্ধি কাজে লাগান, তবে বেটার রেজাল্ট পাবেন। গতানুগতিক চলে কিন্তু লাভ হবে না। নেক্সট রাশির নাম বৃষ। আপনি বৃষ হলে ব্ল্যাক ইউজ করছেন, বৃষ হলে কালকের দিনে 6 ব্যবহার করছেন, বৃষ হলে 9টা কালকের দিন 9:10 এখান থেকে 11:15 প্রায় দেখে ব্যবহার করছেন, 11:40 3:25 শুভ সময়, অনেকটা সময়, কারণ দিন শুভ বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বৃষর মানুষজনদের ক্ষেত্রে। বৃষ রাশি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, কথা বলা, এবং অনেক কিছু কথা বলে অনেক জটিলতা শর্টকাট নেওয়ার যে ব্যাপার স্যাপারগুলো, মানে ব্রেন ওয়ার্ক, বুদ্ধিমত্তার ব্যবহার এবং পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ মাইন্ডসেট কালকে খুব ভালো রেজাল্ট দিচ্ছে। সো উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান। চ্যালেঞ্জিং কাজ ঠিক বলবো না, কিন্তু বলতে পারি যে যেখানে যেখানে জটিলতাগুলো পাবেন সেগুলোকে সহজে মেটানোর ব্যবস্থা করুন, শর্টকাট নেওয়া যাবে, তো ইজিলি সাকসেসকে রিচ করা যায়, ইমপ্রেশন জমানো যায় খেটে, যেটা মেষ রাশির ক্ষেত্রে বলছিলাম চ্যালেঞ্জিং টাফ,
এটা কিন্তু চাপ রয়েছে, করিয়ে নিতে জানতে হবে, বেটার রেজাল্ট পাবেন। হেলথ ভালো থাকছে, বাড়ির সিনিয়রদের হেলথ ভালো থাকছে, বাচ্চাগুলোর হেলথ একটু খেয়াল রেখে চলতে হবে বা নজর রেখে চলতে হচ্ছে আপনি যখন মেসের মানুষ বা আপনি যখন মেসের জাতক জাতিকা। তো বন্ধুরা এটা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন। মেষ রাশির বৃষ রাশির বলছি, বৃষ রাশির ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়। বৃষ রাশির ট্যুরস বা ট্রাভেল কিন্তু কালকের দিনে ভালো ফল দিয়ে যাচ্ছে বা ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে। বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা আপনি হাউসওয়াইফ হলে কন্ট্রোল, মন রাখা, শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সম্পর্কগুলোকে বেটার করা যাবে, দেখে নেবেন। কালকের দিনে লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। স্টুডেন্টরা খেয়াল রাখুন, পড়াশোনার জায়গায় ডিস্টার্ব রয়েছে, পড়াশোনার জায়গায় একটু প্রবলেম রয়েছে, তবে বন্ধুত্বের সার্কেল বা চেন এগুলোকে কাজে লাগাতে জানতে হবে, বুঝতে হবে, বেটার রেজাল্ট পাবেন আপনি যখন বৃষণ মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা। বৃষকৃত্তিকা নক্ষত্র, আবেগে ভেসে যাবেন না, প্রবলেম আছে। বৃষ রোহিণী নক্ষত্র, লক্ষ্য স্থির করুন, কাজ হবে, ফোকাস ঠিক রাখুন, তবে বেটার কাজ হবে। নক্ষত্রফল শুভ। মৃগশিরা নক্ষত্র, সিক্রেসি মেনটেন করুন, কি চাইছেন সেটা যেন আপনি ছাড়া কেউ না জানে, এটা বুঝুন, বেটার রেজাল্ট দেবে। নেক্সট রাশির নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুন রাশির জাতক বা জাতিকা আগামীকালকের দিনে মিথুনের ক্ষেত্রে গ্রিন ইউজ করছেন, মিথুন রাশি কালকের দিনে বা কালকে মিথুন রাশির মানুষজন হলে 5 ব্যবহার করছেন, মিথুন 9:15 থেকে 11:30 দেখছেন, 12টা বাজতে 10 থেকে 3:05 ব্যবহার করতে পারেন, বেটার সময়। কিন্তু কালকের দিনে মিথুন রাশির শরীর মোটামুটি ঠিকঠাক চলছে, ফ্যামিলির শরীর ভালো হচ্ছে, ক্যাশ ইনভেস্টমেন্ট, ক্যাশ রোল আপনাকে ভোগাবে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। তো এটা একটু দেখবেন। কালকের দিনে ট্যুরস বা ট্রাভেল, ঘোরা বা বেড়ানো, ট্যুর করা, ট্রাভেল করা, এগুলো বেটার রেজাল্ট দিচ্ছে, এই জায়গাটা বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে কাজকর্ম গথে চলুন, স্রোতের তালে চলাটা বেটার হবে। হেডেক, এক্সট্রা হেডেক, বাড়তি হেডেক এগুলো নিলে কিন্তু অসুবিধা রয়েছে। কিন্তু মিথুন স্রোতের সঙ্গে সকলে যেটা করছে সব মিলিয়ে মোটামুটিভাবে এগোনোর জায়গা রয়েছে, ধীমে তালে চলার যোগ দেখাচ্ছে, ব্যাপক শুভত্বের জায়গা কিন্তু নেই। সো একটা অ্যাভারেজ দিন, কিছু ক্ষেত্রে কিছু প্রেশার, কিছু ক্ষেত্রে কালিগদের সাথে একটু কথা কাটাকাটি চলতে পারে, বাট দৈব সাপোর্ট করবে, কোনো প্রবলেম, বিশাল কোনো প্রবলেম হবে না, এটুকু কনফার্ম থাকুন আপনি মিথুনের মানুষ হলে। বিজনেসটা ভালো করছেন, কাস্টমার ডিলটা ভালো করছেন, ম্যানেজার, মহাজন এবং চাকরি ক্ষেত্রে ওপর মহল, ম্যানেজার, এদের সাপোর্টটা ভালো হচ্ছে। কালিগদের জায়গাটা একটু খেয়াল রাখুন, বিজনেস করলে পাশের দোকান থেকে একটু সাবধান থাকুন। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দাম্পত্য ভালো, প্রেম ভালো, এজেড বা সিনিয়রদের সাথে সম্পর্ক ঘেঁটে রয়েছে। তো কোনো না কোনোভাবে বাবা মা, এজেড বা সিনিয়র পারসনস যারা রয়েছেন তাদের সাথে আপস অ্যান্ড ডাউনস চলতে পারে। সন্তান সুখ ভালো, সন্তান সুখ। কালকে বন্ধু ভাগ্য খুব একটা ভালো হচ্ছে না, এটা একটু দেখবেন বা খেয়াল রাখবেন। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা অসুবিধা নেই, তবে পেন্ডিং প্রবলেমস কিছু ক্ষেত্রে ভোগাতে পারে। ধরুন কোনো সমস্যা আমার চলছে বা কোনো প্রবলেম আমার চলছে, এই ধরনের কোনো ব্যাপার স্যাপার এটা আপনাকে ভোগাতে পারে আপনি যখন মিথুনের মানুষ। মিথুন মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে খুচরো ঝামেলাগুলো লেগে থাকবে কিন্তু কাজ হবে। আদ্রা নক্ষত্র, আপনি কোনো কিছু নিয়ে অতিরিক্ত চাপ নিয়ে নিতে পারেন বা চাপে রয়েছেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। পুনর্বসু মিথুন রাশির জাতক বা জাতিকাদের হলে পারিবারিক অশান্তি বাড়বে। পুনর্বসু নক্ষত্রের ফল ভালো, পারিবারিক অশান্তির জায়গাটা বাড়ছে, এটা একটু খেয়াল রাখুন। নেক্সট রাশির নাম কর্কট। আপনি কর্কটের মানুষ বা আপনি কর্কটের জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে ব্যবহার করছেন, কর্কট হলে কালকের দিনে 3 ব্যবহার করছেন, সবুজ, আকাশি, হালকা সবুজ, প্যাটার্নগুলো বেটার, প্যাটার্নগুলো ভালো ফল দেবে কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দেখুন বুঝতে হবে 11:45 পর্যন্ত 9:10 থেকে দেখে ব্যবহার করুন। 12টা থেকে 2:50 শুভ সময়, অল্প সময়, খেয়াল রাখতে হবে। কর্কট খুব শুভ দিন নয়, ঝঞ্ঝাট আসা। আমি বৃষকে বলছিলাম কি যে খাটিয়ে নিন, লোকজনদের দিয়ে কাজ করিয়ে নিন, বুঝে। এই বৃষ কাকে দিয়ে করাবে? কর্কটকে দিয়ে করাবে, বুঝুন। এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে রয়ে যাচ্ছে। তো আপনি যখন বৃষর মানুষ বা কর্কটের মানুষ বা জাতক জাতিকা, হেলথগুলো ভালো, প্যারেন্টস বা ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুরস হতে পারে, কর্মক্ষেত্রে দায়িত্ব, বোঝা, চাপ প্রচুর, লোকের খাটনি খাটা, ফ্রি সার্ভিস দেওয়া এবং কোনো না কোনোভাবে শত্রুতার জায়গা তৈরি হচ্ছে, এটা লক্ষ্য রাখতে হবে। কর্কট হলে একদম একটু লক্ষ্য রেখে খেয়াল রেখে চলবেন
এবং চোখ কান খুলে চলবেন, মিষ্টি কথায় বলবেন না, দৈব সাপোর্ট করবে না, লোকে ফালতু খাটিয়ে নিয়ে বেরিয়ে যাবে, এটা ঘটনা। আপনার কাজ এগোবে না, টার্গেট অ্যাচিভ করতে সমস্যা রয়েছে। কর্কটের ব্যবসা মোটামুটি শুভ, কিন্তু ধারে বিজনেস করবেন না, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, লিমিটেড কাস্টমার নিয়ে হোক ভালো হোক, এটা বলতে চাইছি কর্কট। প্রেম সাপোর্ট করছে, স্বামী স্ত্রীও মোটামুটি সাপোর্ট করছে, কিছু বন্ধু থাকবে যারা ভুলভাল অ্যাডভাইস দেবে, এটা একটু খেয়াল রাখবেন। বিদ্যায় সাফল্য, লিগাল ভালো চলবে না, তো দৈব যেহেতু সাপোর্ট করছে না, লিগাল কোর্ট কাছারি পুলিশ আইন এগুলোর ব্যাপার স্যাপার থাকলে একটু দেখে চলার দরকার আছে। জ্ঞাতি শত্রুতা ভোগাবেন না, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক। হাউস ওয়াইফ হলে কালকের দিনে কিন্তু প্রেসারে রয়েছেন বা চাপ খেয়ে যেতে পারেন, চাপে রয়েছেন, এটা ঘটনা, তো খেয়াল রাখুন। তো কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের পেছন থেকে কাজ করুন, কাজ হবে। পুষ্যা নক্ষত্র অতিরিক্ত ভালো মানুষের জন্য দাম দিতে হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে আপনার দুর্বলতার সুযোগ নেবে, খেয়াল রাখুন। নেক্সট রাশির নাম, পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি নীলের ওপর থাকাটা বেটার হবে, একটু হালকা কালারগুলো বেশি ভালো হচ্ছে, নীলের ওপর একটু হালকা। সিংহ রাশির ক্ষেত্রে কালকের দিনে 4 শুভ। সিংহ রাশি 9টা 20 থেকে 11টা 25 দেখে 11টা 40 থেকে প্রায় 3টে এর মধ্যে সময় কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে। সিংহ রাশি প্রথম কথা, শরীর মোটামুটি শুভ। বাচ্চার শরীর খেয়াল রাখবেন, আপনার বাড়ির খুদেগুলোর শরীর খেয়াল রাখবেন। এজেডদের শরীর ঠিকঠাক থাকছে, বয়স্ক মানুষগুলো, বাবা মা এজেড বা সিনিয়র, এনাদের শরীর স্বাস্থ্য ঠিকই আছে। ভ্রমণে বাধা রয়েছে, ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে। যখন কোনো ভ্রমণে যাচ্ছেন, কোনো ট্যুরসে যাচ্ছেন, এটা বাধা রয়েছে। কোনো ক্ষেত্রে চোট আঘাত লাগা, রক্তপাতের একটু সম্ভাবনার জায়গা সিংহ রাশির ক্ষেত্রে তৈরি হয়ে রয়েছে। সিংহ রাশি বড় টার্গেট অ্যাচিভ করার দিন, তো বড় ঝঞ্ঝাট, বড় দায়িত্ব, বড় কোনো কাজ করা, কর্ম সম্পাদন করা, ট্রাই করা, আমার মনে হয় কালকের দিনে বেটার রেজাল্ট দেবে। আপনি যখন সিংহের মানুষ, তো কোনো বড় কাজকে টার্গেট করতে হবে, বড় কোনো দায়িত্ব নিতে হবে, বড় কোনো ঝঞ্ঝাট মেটাতে পারেন। এদিক ওদিক সেদিক হাতড়ে লাভ হবে না, এটা ওটা সেটা ভালো হবে না, আপনি এটা বুঝে রাখুন। আপনি যখন সিংহের মানুষ, তো সেইভাবে টার্গেট করতে হবে যে একটা বড় মিটিং, ভালো কোনো মানুষের সাথে মিটিং, ভালো কোনো মানুষের সাথে চলা, এইভাবে চলতে হবে। খুচরো ঝামেলা, ছোট 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 লোকজন অ্যাভয়েড করতে বলছি। বিজনেসেও সেই কথাই প্রযোজ্য। ভালো প্রফিটের মুখ দেখতে পারেন, তো টার্গেট করুন যেটা আপনার বেস্ট সেলার, বেস্ট প্রফিটেবল প্রোডাক্ট, সেটাকে বেচেন, বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য ঠিকঠাক থাকলেও প্রেম ভালো হচ্ছে না, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, অসুবিধার মধ্যে রয়েছেন বা অস্বস্তির মধ্যে রয়েছেন, এটা কিন্তু ঘটনা, তো এটা লক্ষ্য রাখবেন। বিদ্যায় সাফল্য রয়েছে, লিগাল কোর্ট কাছারি নিয়ে চাপ নেই, অসুবিধা নেই। পারিবারিক জীবন মোটামুটি স্টেবল। হাউস ওয়াইফ হলে মানে যেটা চাকরিওয়ালাদের কথা বলছিলাম সেটাকেই লক্ষ্য রাখুন বা নজর রাখুন, আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে। আপনি সিংহর জাতক বা জাতিকা, মঘা নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি কোয়ালিটি সম্পন্ন লোকজনদের সাথে মিশবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন বড় কর্ম সম্পাদন হতে চলেছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র কতটা এগোনো উচিত, কতটা থামা উচিত, কোনখানটায় থামা উচিত, এটা কিন্তু বুঝতে হবে, তবে রেজাল্ট আছে। কন্যা রাশি, কন্যা রাশির দুর্ভোগের দিন হতে চলেছে কালকের দিনে। কন্যা রাশি চকলেট টাইপের সেটগুলোকে ব্যবহার করবেন, ওই চকলেটের যে কালার টাইপের সেটগুলোকে ব্যবহার করবেন। মানে আপনি যদি কন্যার জাতক বা জাতিকা হন, কালকের দিনে ব্যবহার করছেন 8 সংখ্যা। কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে 9টা 20 থেকে 11টা 38 40 দেখে 12টা বাজতে 10 থেকে 3টে 25 শুভ বলছি, কিন্তু খুব শুভ বলতে পাচ্ছি না। আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যার জাতক জাতিকা, কন্যার শরীর ভালো, এজেড, বয়স্ক, সিনিয়র, বাড়ির যারা একটু সিনিয়র তাদের হেলথ খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট, কেনাকাটি চলতে পারে। ট্যুরস বা ট্রাভেল কিন্তু ভোগাতে চলেছে, বাচ্চাগুলো ভোগাবে, তো সন্তান সুখে বাধা লক্ষণীয় বা লক্ষ্য করা যায়।
আপনি যখন কন্যার জাতক বা জাতিকা বা কন্যা রাশির মানুষ হচ্ছেন, আগামীকালকের দিন বা কালকের দিনে চলার ক্ষেত্রে এটা নজর রাখতে হচ্ছে, কন্যার দুর্ভোগ বাড়বে, সিলি মিস্টেক্স বাড়বে, চাকরি ক্ষেত্রে স্ট্রাগল করে কাজ করতে হবে, দৈব সাথ দিচ্ছে না, যেটা অন্যদিন 10 মিনিটে মেটান কালকে দেখা যাবে 40 মিনিট লাগছে, যে কাজটা কোনোদিন ভুল হয় না কালকে দেখা যাবে ভুল হয়ে যাচ্ছে, মাথা ঠিক নেই, মাইন্ডসেট ঠিক নেই। তো কন্যা খুব সাবধানে চলার দিন, এবং নেগেটিভ থটস, উল্টোপাল্টা চিন্তা, দুশ্চিন্তা ভোগাবে, এটা খেয়াল রাখুন। আপনি কন্যার জাতক বা জাতিকা কালকের দিনে চলার ক্ষেত্রে আমার মনে হয় বিজনেস মোটামুটি চলছে, ব্যাপক কিছু এক্সপেকটেশন না রাখুন। দাম্পত্য জীবনে ফ্রেন্ডলি রিলেশনশিপ মেনটেন করুন, সেটা বেটার হবে। ইগো ত্যাগ করুন, প্রেমে সাফল্য, গুরুজনদের সাথে সংঘাত, এবং হাউসওয়াইফ হলেও শ্বশুরবাড়ির লোকজন বা এনাদের সাথে সংঘাতের যোগ দেখাচ্ছে। সন্তানের কথা বললাম, বিদ্যায় সাফল্য রয়েছে, স্টুডেন্টগুলো ছাত্রছাত্রীরা কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন, কিন্তু সব মিলিয়ে চোখ কান খোলা রাখার দিন, দেখে শুনে চলার দিন বেটার হবে। বন্ধু ভাগ্য খুব একটা ভালো না, বন্ধুদের সাপোর্ট পাবো, বন্ধু আমাকে সাপোর্ট করবে, হচ্ছে না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা খুঁচিয়ে ঘা করবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন চুপি সারে কাজ করে যাবেন, নক্ষত্রফল শুভ। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের বুদ্ধিতে চলুন, বেটার রেজাল্ট পাবেন, নক্ষত্রফল শুভ। নেক্সট রাশির নাম তুলা বেস্ট রেজাল্ট পাবে কালকের দিনে, বেস্ট রেজাল্ট। আপনি তুলা ব্ল্যাক ইউজ করবেন, তুলা 5 ব্যবহার করবেন, তুলা উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাবেন। তুলা 11:25 থেকে 3:15 বেস্ট টাইম, 9:10 থেকে 11:05 অ্যাপ্রক্স দেখে ব্যবহার করুন, তারপরের সময়টাকে মোটামুটি চলবে, অসুবিধা নেই। তুলা প্রথমত হেলথ সামলান, চোট আঘাতের যোগ রয়েছে, খেয়াল রাখুন, রক্তপাতের যোগ রয়েছে, খেয়াল রাখুন। ইমোশন কন্ট্রোল করুন, প্যারেন্টস বাচ্চা দুজনেরই শরীর ভালো, সন্তান সুখ বাড়ছে। কালকের দিনে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান, কালকের দিন কিছু ক্ষেত্রে লোকজনদেরকে না কন্ট্রোল করতে পারবেন, লোকজনদের দিয়ে কাজ করতে পারবেন। সবচেয়ে বড় কথা, এনি হাউ কাজ চাই, এটা হবে নীতি, এটাকে অ্যাপ্লাই করুন আপনি তুলার জাতক বা জাতিকারা হলে, কারণ তুলার ক্ষেত্রে কালকের দিনে সার্বিক সাফল্যকে নির্দেশ করছে, সার্বিক সাফল্যকে, কথা বলা, ইমপ্রেস করা, ইমপ্রেশন জমানো, মানুষজনের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করা, স্টেবিলিটি, তো কাজ কমপ্লিট হবে, দৈব সাপোর্ট করছে, অসুবিধা নেই, দেখে নেবেন, মিলিয়ে নেবেন। আপনি তুলার মানুষ হলে, তুলা বিজনেস পার্ট কালকের দিনে ভালো চলছে। খুব কিছু দিন থাকে যে দিনগুলো না একদম পিক লেভেলের ফল দেয়, কালকের দিন সেরকম দিন। কিছু লোকের দুর্বলতার সুযোগ আপনি নেবেন কালকের দিন, বলা উচিত নয় বাট নেবেন। চাকরি ক্ষেত্রে অবশ্যই কালকের দিনে দাম্পত্য জীবন ভোগাবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, অথবা কিছু ক্ষেত্রে হতে পারে পার্টনারের শরীর ভোগাতে পারে। প্রেম ভালো, প্রেমিকেরা ভালো রেজাল্ট পাচ্ছেন, বিদ্যাস্থান ভালো হচ্ছে না, স্টুডেন্টরা আরও বেশি খাটুন, আরও মনোযোগী হন, আমার মনে হয় প্রয়োজন রয়েছে বা দরকার রয়েছে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তুলার লিগাল কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, কন্ট্রোল হাউসওয়াইফরাও করবেন, আপনাকে ছাড়া চলবে না, এইভাবে চলুন কালকের দিনে, পারবেন করে নিন, আমার মনে হয় জায়গা রয়েছে। এবং আপনাকে ছাড়া চলবে না সর্বক্ষেত্রে, এটা দেখুন, আমাকে ছাড়া চলবে না, এটা অ্যাপ্লাই করুন। তুলা চিত্রা নক্ষত্র, কনফিডেন্স ফ্লাকচুয়েট করছে, এটাই প্রবলেম। তুলা সাথী নক্ষত্র, প্রচুর পরিমাণে চিন্তা মাথার মধ্যে ঘুরছে, এটা প্রবলেম। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের সিদ্ধান্তে অনড় থেকে কাজ করবেন, তবে রেজাল্ট আসবে। বৃশ্চিক রাশি, সবুজের ওপর থাকাটা বেটার রেজাল্ট দিচ্ছে, বৃশ্চিক রাশি 2 বেটার হচ্ছে। বৃশ্চিক রাশি 12:15 থেকে 2:45 এটা সময়, বাদবাকি সময় নয়, 9টা থেকে 11:40 দেখে ব্যবহার করছেন, 2.5 ঘন্টা, পৌনে 3 ঘন্টা প্রায়। বৃশ্চিক প্রথম কথা হচ্ছে ভুল স্টেপ, ভুল সিদ্ধান্ত এবং কিছু ক্ষেত্রে ভুল চিন্তা আপনাকে ভোগাবে, ভুল লোককে বিশ্বাস করা আপনাকে ভোগাবে, একটু লক্ষ্য রাখবেন। বৃশ্চিকের দেওয়ালে পিঠ ঠেকে রয়েছে, এবং সেক্ষেত্রে কিছু লোক আপনার দুর্বলতা বা আপনার নেগেটিভ মানে সময়ের, খারাপ সময়ের সুযোগ নেবে কালকের দিনে। তো চুপচাপ থেকে প্রথমত মানুষগুলোকে একটু বাজান, দেখুন কে ভালো, কে খারাপ, কে মন্দ, এটা দেখুন, ধীরে সুস্থে কাজ করুন, দিন আপনার আসবে,
একটু সময় লাগছে কিন্তু আসবে, এটা ঘটনা। ধীরে সুস্থে চলুন, যতটুকু হচ্ছে ততটুকু ভালো। দেখুন শরীর ভালো, পেরেন্টসদের শরীরও ভালো, বাট ইনভেস্টমেন্টের দিন নয়, ইনভেস্টমেন্টের দিন নয়। ট্যুরস হতে পারে, চাকরি ক্ষেত্রে মুখ বুঝে হজম করে যান, ঠান্ডা মাথায় থাকুন। দৈব সাপোর্ট করছে না, শত্রুপক্ষ ভারী হচ্ছে কালকে, ওজনে ভোজনে সব কিছুতে, তো এটা একটু দেখবেন। ব্যবসা শুভ বলছি, চাকরিওয়ালারা একটু সতর্ক থেকে চলুন। যে কেউ আপনাকে একটু নাড়িয়ে দিয়ে ঘেঁটে দিয়ে চলে যাবে, এটা সবচেয়ে বড় প্রবলেমের জায়গা, তো এটা একটু দেখবেন। দাম্পত্য জীবন ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, প্রেম মোটামুটি চলছে। আপনি একটু ইন্ট্রোভার্ট হন, একটু একলা চলুন, বেশি বন্ধুত্ব লাইফে ইনভলভমেন্ট দরকার নেই। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো হচ্ছে, পেরেন্টসদের সাপোর্ট পেলেও জ্ঞাতির সাপোর্ট কম, হাউসওয়াইফ হলে স্ট্রাগলটা আপনার চলবে, এবং লস্ট অফ হোপ এবং কিছু ক্ষেত্রে ভিশন ঠিক ক্লিয়ার নেই, এটা প্রবলেম দিচ্ছে। তো বৃশ্চিক একটু লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কালকের দিনে আমি বলবো যে অতিরিক্ত এক্সপেকটেশন কোনো কিছুতে রাখবেন না। বিশাখা নক্ষত্র তাও ভালো রেজাল্ট পাচ্ছে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, অপমানিত হতে পারেন। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্র, প্রতারিত হতে পারেন, খেয়াল রেখে চলবেন। নেক্সট রাশির নাম ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা, ধনুরাশির মানুষজন, দেখুন বৃশ্চিক একটু স্ট্রাগল করছে, ধনুর সময় ভালোর দিকে যাচ্ছে, ফ্যাক্ট এটা। একটা জিনিস আমাদেরকে অনেকবার এই কথাটা বলি যে আমি তো অনেক কজন মানুষের সাথে মিশি, কারণ আমাদের প্রফেশনে এটা রয়েছে। এক একটা মানুষের এক এক রকম প্রবলেম আসেন খুলে কথা বলতে, মন খুলে কথা বলতে। কিছু ক্ষেত্রে কিছু মানুষ আসেন যে তোমাকে বলে ভাই একটু হালকা হলাম, এই ব্যাপারটা চলে আমাদের ক্ষেত্রে। তো আপনি আগে, আমি এটা শুধু বৃশ্চিক বা ধনুরাশি বলে নয়, আমি দেখেছি এটা যে মানুষ যদি নিজের প্রবলেমটা একটু বুঝে যান না, দুর্বলতাটা যদি একটু বুঝে যান, কি পাচ্ছি না একটু বুঝে যান, তাহলে কিন্তু অনেক কিছু প্রবলেম সলভ হয়ে যায়। অনেক কিছু লোকের মনে হতে পারে এটা জ্ঞান, হ্যাঁ অবশ্যই জ্ঞান, কারণ এটা আমি প্র্যাকটিক্যালি প্রত্যেক দিন দেখি, এটা প্র্যাকটিক্যালি দেখি বা প্রত্যেক দিন চোখের সামনে এটা দেখতে থাকি। তো এই জায়গাটাকে যদি বুঝতে হবে, আমি এইটুকু দেখেছি, ভগবান মানে সকলকে সব কিছু দেন না, আর খারাপ লোকগুলো যারা, তাদেরকে আপনি কোনোদিন ঠিক করতে পারবেন না। স্বয়ং নারায়ণ পারেননি, ভগবান শ্রীকৃষ্ণ পারেননি, পেরেছিলেন যুদ্ধ আটকাতে। যুধিষ্ঠিরদের হয়ে তো তিনি এসছিলেন কৌরবদের রাজসভায়, দিয়ে বলেছিলেন কি এই 5 ভাইকে 5টা শুধু গ্রাম লিখে দাও। ভারত শাসন করতো তারা, ভারত, সমগ্র ভারত ধরা যেতে পারে। সেখানে কি বলছে যে 5টা গ্রাম শুধু লিখে দাও, 5টা মাত্র গ্রাম লিখে তারা তাদের মতো থাকুক, দেয়নি। তাহলে ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণ বোঝাতে পারছে না, আমি কোন ছাড় আছি। ভেবে দেখবেন কথাটা যেটা বললাম। তো নিজের মতো ভালো থাকুন। এক এক জনের এক এক রকমের প্রবলেম রয়েছে। কিছু প্রবলেম লোককে বললে হাসবে, কিছু প্রবলেম বোঝানো যায় না, হ্যাঁ, সেটা মানসিক হোক, শারীরিক হোক, যে কোনো চাহিদা হোক বা এটা। তো ভালো থাকুন নিজের মতো, নিজের প্রবলেমটা একটু ফিল করুন, বুঝুন, তার সলিউশন খুঁজুন, বেটার হবে। এবং প্রত্যেকের মানুষের জীবনেরই 1, 2 জন 3 জন ভালো বন্ধু বা ভালো মানুষ থাকে, তাদের সাথে ডিসকাস করুন, দেখুন অনেক প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে, অনেকটা প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। আজকের ডেটে দাঁড়িয়ে তো 1000 একটা সমস্যা তো থাকে, এবং সমস্যা আজকে বেড়ে গেছে। ফার্স্ট লাইফ আমরা সমস্যা বেড়ে গেছে। তো যেগুলো আগে প্রবলেম ছিল না, এখন সেগুলো বড় প্রবলেম, ঘটনা এটা। তো এটা ব্যাপার, অনেক রকমের চাহিদা রয়েছে মানুষের, এবং দাম্পত্য জীবন বলুন বা সম্পর্কগুলোর ক্ষেত্রে বলুন, বোঝেনি যারা ম্যারিড পারসন বা তাদের প্রবলেমটা বোঝেনি। এখানে আমি ডিসকাস এগুলো নিয়ে করতে চাই না। তো দেখুন অনেক কিছু সলিউশন অনেক ক্ষেত্রে অনেক রকমভাবে চলে আসে, তো দেখা যায়, দেখুন। তো যাই হোক, অন্য প্রসঙ্গ চলে যাচ্ছিলাম। নেক্সট রাশির নাম হচ্ছে ধনুরাশি। ধনু কালকের দিনে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। কনফিডেন্স বিল্ড করতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে। কালকের দিন ব্লু শেড ইউজ করতে পারেন, ব্লু
ব্যবহার করতে পারেন। নীলের ওপর থাকা যাবে। কালকের দিনে ধনুরাশির জাতক বা জাতিকা হলে 5 ব্যবহার করা যাবে, এবং দেবতা তো বলেই দিয়েছি, সেটা দেখবেন। কালকের দিন 9:18 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। 11:35 থেকে প্রায় 2:55 শুভ সময় বলছি। ধনুরাশি কনফিডেন্স বিল্ড করুন, কিছু বেসিক কাজকে টার্গেট করুন যে ভাই আমি এই 5টা কাজকে করতে চলেছি, সেই 5টা কাজকে ঠিকমতো প্ল্যান করে নামিয়ে দিন, বেটার রেজাল্ট হবে। এবং কনফিডেন্স সব ক্ষেত্রে কোনো মতে শারীরিক ভাষাতেও, শরীরের ভাষা সেখানেও যেন কনফিডেন্স মানে পড়ে, মানে দেখতে হবে সেটাকে, এটাই বেটার রেজাল্ট দেবে। হেলথ অ্যাভারেজ চলছে, একটু টাকার চাপ রয়েছে, ট্যুরস বা ট্রাভেল সাকসেস দিচ্ছে। ধনুরাশির কালকে বিজনেস কিন্তু মন্দার দিকে দেখাচ্ছে, তো বিজনেস বা ব্যবসা একটু দেখে শুনে বা একটু সামলে করার প্রয়োজন রয়েছে। বাট চাকরি ক্ষেত্র স্টেবল এবং কাজকর্ম এগোচ্ছে। দেখুন, মানুষ চুজ করে মিশুন, সেটা বেটার রেজাল্ট দেবে। চাকরি বিজনেস বোথ সাইডে কাকে ধরবো, কাকে ছাড়বো, কোন জায়গাটা ধরবো, কোনটা ছাড়বো বুঝতে হবে, তবে রেজাল্ট আছে ধনুর জাতক বা জাতিকা। ধনুরাশির আগামীকালকের দিনে, ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দাম্পত্য জীবন স্টেবল, প্রেম ভালো নয়, প্রেম খুব একটা ভালো নয়, সন্তান সুখ ভালো, বিদ্যা খুবই ভালো, খুব না হলেও কম বেশি বলবো ভালো চলছে। এজেন্টদের সাথে প্রবলেম রয়েছে, কিছু ক্ষেত্রে জ্ঞাতিদের সাথে প্রবলেম রয়েছে। হাউস ওয়াইফ হলে এই চাপটা আপনাকে নিতে হচ্ছে, দেখে চলবেন। তো ধনু ওভারঅল কালকে ভালো হচ্ছে, দৈব সাপোর্ট করছে। মূলা নক্ষত্রের জাতক বা মূলা নক্ষত্রের জাতিকা হলে কালকের দিন ধার দেনা সামলে পূর্ব সারা টাইমে চলুন, না হলে প্রবলেমে পড়বেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা কম বলবেন, সেটা বেটার রেজাল্ট দেবে। মকর ভালো রেজাল্ট পাবে কালকের দিনে। মকর কালকে নতুন দায়িত্ব নেওয়া যাবে, ব্ল্যাক ইউজ করবেন। মকর 6 ব্যবহার করছেন। মকর দেবতা জানেন 9:25 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন। 11:40 থেকে সকাল 11:40 থেকে 2:40 অ্যাপ্রক্স 2:45 পর্যন্ত প্রায় শুভ সময় হচ্ছে। কিন্তু মকরের মানে ফ্যামিলির শরীর হসপিটাল হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। মেডিকেল এক্সপেন্সেস অত্যন্ত বেশি, খরচা বাড়তে পারে, কিন্তু কর্মসিদ্ধির দিন হতে চলেছে। নতুন দায়িত্ব নেওয়া, কথা বলা, নতুন পরিচিতি তৈরি করা, নতুন ইনভেস্টমেন্ট, মানে কাজের জায়গায় নিজেকে ইনভেস্ট করা এবং নতুনভাবে একটা তৈরি হওয়া, এবং টার্গেট রিচ করা, মানুষজনদের সাথে কথাবার্তা বলা, এবং সেটা পজিটিভ দিকে যাচ্ছে। এই ব্যাপারটা ভীষণ ভালো বা যথেষ্ট ভালোর দিকে বলতে পারি আপনি যখন মকরের মানুষ। মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মকর রাশির মানুষজনদের ক্ষেত্রে, ইভেন বিজনেস পার্ট কিছু জনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোর দিকেই যাবে। কিছু জন গড়পড়তা পাবেন, খারাপ হচ্ছে না, কিছু জনের ক্ষেত্রে যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে। তো কালকে 7.5 থাকছে, এই থাকছে, ওই থাকছে, স্টেবল থাকছে, মোট কথা দেখবেন আপনি মকরের মানুষ হলে। বাট হেলথ প্রত্যেকটা মানুষের খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন খেয়াল রাখুন, দাম্পত্য জীবনে ইগো বড্ড বেশি, প্রেম ভালো, প্রেমিকার ভালো রেজাল্ট করছেন। আপনি হাউস ওয়াইফ হলে কিছু ক্ষেত্রে কথা শুনতে হবে। বাবা মার সাথে সম্পর্ক ভালো, ছেলে বা মেয়ে যেই হন আপনি, বাবা বা মা বা বাড়ির এজেড পার্সনদের সাথে সম্পর্ক ভালো চলছে, অসুবিধা নেই। সন্তান সুখ ঠিকঠাক, লিগাল ভোগাবে, কোর্ট কাছারি, আইন, লিগাল, পুলিশি ঝামেলা এগুলো ভোগাতে পারে মকর রাশির জাতক বা জাতিকা হলে। আপনারা বলেন মকর রাশির বলার সময় দীর্ঘশ্বাস কেন ফেলি? আমি দীর্ঘশ্বাস কিছু ফেলি না, পরপর অনেকক্ষণ ধরে চলতে থাকে, তো অনেক সময় ওই একটা ব্রেথ নেওয়ার হয়, আপনাদের মনে হয় দীর্ঘশ্বাস ফেলছি, ওরকম কিছু না। উত্তরাষাঢ়া নক্ষত্র কনফিউজড বড্ড বেশি হতে পারেন, এটা প্রবলেমের। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে নিচুতলা লোকজনদের সাথে কাজ করুন। নিচুতলা কোয়ালিটি পোস্ট বা স্ট্যাটাস নিচু তলা আপনার থেকে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা লেগ পুলিং পাবেন, কিন্তু কাজ হবে। নেক্সট রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কালকের দিন আপনি নীলের ওপর থাকছেন, কালকের দিনে 8 ব্যবহার করছেন। কালকের দিনে মোটামুটি বুঝে রাখুন 11:35 থেকে 3টে শুভ সময় হচ্ছে। স্টেবল থাকবেন কালকের দিনে। স্থির সিদ্ধান্ত নিতে জানতে হবে এবং টার্গেট সেট করতে হবে কোনো ভালো কাজকে, এবং বড় দায়িত্ব নিয়ে একটা কিছুতে ব্যস্ত থাকা, এটা বেটার রেজাল্ট দেবে। কালকের দিন আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা, কুম্ভ রাশির মানুষজন,
ফার্স্ট হাফটা একটু দেখেই চলতে হবে, 11:30 পর্যন্ত, 9:10 থেকে একটু দেখে নেবেন। তো একটা নির্দিষ্ট ওয়েতে ছুটুন। কথাবার্তা বলা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, বাট বিজনেস ডিলগুলো কালকে ভালো হচ্ছে। বিজনেস ক্ষেত্রে কাস্টমার অ্যাট্রাকশন অত্যন্ত ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে জেলাসিটা ভীষণ রকমের। তাই বেশি জনকে একটু ইনভলভ না করে কিছু জনের সাথে কাজ করুন, এবং সেম কোয়ালিটির লোকজন বা হায়ার লেভেলের লোকজন, এটা বেটার রেজাল্ট দিচ্ছে। কিন্তু একটা লোনলিনেস, নেগেটিভ থটস কালকে থাকছে, উল্টোপাল্টা চিন্তা থাকছে, এবং সবচেয়ে বড় ব্যাপার একাকিত্ব। সেটা প্রেম হোক, সেটা বন্ধুত্ব হোক, সেটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক, আপনি হাউস ওয়াইফ হন, আপনি একজন ছেলে হন বা যেই হন, কালকের দিন আপনি কর্তব্য পালন নিয়ে কোনো প্রবলেম নেই। ফ্যামিলি, বাবা মা, এজেড, সিনিয়র, প্রত্যেকের ক্ষেত্রে কালকের দিন আপনার কর্তব্য বা কর্তব্য পালন আমার মনে হয় যথেষ্ট ভালো হবে। বন্ধুরা, বিদ্যা সামলে, বিদ্যার জায়গা ভালো নয়, সন্তান সুখ ভালো, সকলে কিছু ক্ষেত্রে ফ্যামিলির লোকজন সুযোগ সুবিধা নিয়ে যাবে। এটা একটু কষ্টের বা কষ্ট হতে পারে, বাট বাদবাকি জায়গা একদম ঠিকঠাক চলছে। নো ইস্যু, নো প্রবলেম। চলুন, বড় কাজের জন্য তৈরি হন। কালকে কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, আমার মনে হয় বেশি লোকের থেকে কিছু এক্সপেকটেশন না রাখুন। লোকে কিন্তু কথা শোনাবে, বা কাউকে খুব ভালো না ভাবুন। শতবিজা নক্ষত্রের জাতক বা জাতিকারা, হিসাবের ভুল হতে পারে বড্ড বেশি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি ফাঁকা মাথায় বসবেন না, বাজে চিন্তা ভরে যাবে, নেগেটিভ থটস ভরে যেতে পারে, এটা একটু খেয়াল রাখবেন, বা ভুলভাল চিন্তা, ভাইবসটা ওই টাইপের। লাস্ট রাশির নাম মীন রাশি। দেখুন, মীন রাশির জাতক বা জাতিকাদের মাথার ওপর এখন রাহু বসে রয়েছে, এবং মাথার ওপর রাহু বসে থাকার জন্য মাথার মধ্যে সব সময় একটা ট্রেস চেপে রয়েছে, চলছে, মানে কালকের দিনের জন্য না, এখন আপনি মিনের মানুষ হলে। তো মিন কালকে গ্রিন ব্যবহার করছেন, মিন কালকে 8 ব্যবহার করছেন। কালকের দিনে মীন রাশি চেষ্টা করছেন 9:15 থেকে 11:40 দেখে ব্যবহার করার। 12টা বাজতে 10 থেকে 3টা শুভ সময় আপনি মিনের মানুষ হলে। মিনের শরীর ভালো, মিনের ফ্যামিলির শরীর ভালো, প্রচুর কাজ করতে হবে, এবং প্রত্যেকটা কাজ কালকে সফল হবে। প্রচুর কাজ হবে, প্রচুর খুচরো ঝামেলা, পেন্ডিং প্রবলেম, হালকা ঝামেলা, কিছু অশান্তি, কিছু ভোগান্তি, প্রত্যেকটা কাজ কালকে আপনার সফল হচ্ছে। হ্যাঁ, এটা ঘটনা, বাট বড় দায়িত্ব, নতুন দায়িত্ব না নিন। খুচরো ঝামেলা, অবস্ট্রাকশন, প্রতিবন্ধকতা, এগুলোকে কালকে মেটান, এবং স্পেশালি অফিসের ক্ষেত্রে এই জায়গা বা এই দিকগুলোকে কালকে মেটান। আপনি যখন মীন রাশির জাতক বা জাতিকা, বিজনেস মন্দা যাচ্ছে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, ট্যুরস ভালো হতে পারে, কালকে কাজকর্মের ক্ষেত্রে হেডেক নিতে হবে, বেশি কথা বলতে হবে, ক্লান্তি এসে যায় যেন, এত খাটতে হবে, এটা বেটার হবে। এবং সবসময় লোকের নজরে থাকবেন, আউট অফ সাইড হবেন না, লোকের নজরে থাকবেন, সামনে থাকবেন, বেটার রেজাল্ট দেবে। দাম্পত্য ঠিকঠাক হচ্ছে, প্রেম ঠিকঠাক হচ্ছে। এজেড সিনিয়র লেভেলের সাথে গন্ডগোল, হাউস ওয়াইফ হলে মেনটেন করতে সমস্যা রয়েছে, সন্তান সুখ ভালো, বিদ্যায় ভোগান্তি, লিগাল কোর্ট কাছারি, আইন পুলিশি ঝামেলা একদম ঠিক আছে, তো অসুবিধা নেই। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকারা ইমোশন দেখাবেন, বেটার হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে আমি বলবো নতুন বন্ধুত্ব তৈরি করা যায়। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকার হলে, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে নয় পিতা নয় সন্তান, হেলথ একটু লক্ষ্য রাখবেন। নক্ষত্র ফল শুভ। তো এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি বা আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকুই থাক। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।